আমি মেনে নেই, মানিয়ে চলি, যতক্ষণ না আমার আত্মসম্মানে আঘাত লাগে। হোক সেটা অতি প্রিয় কিছু কিংবা খুব কাছের মানুষদের জায়গা। যতই প্রিয় হোক না কেন, যখন দেখি আমার আত্মসম্মান ক্ষুণ্ণ হচ্ছে, তখন আর কোনো কিছুই আমাকে আটকে রাখতে পারে না। আমি নিজেকে গুছিয়ে নেই, আবার ফিরে আসি নিজের ভেতরে। আর প্রতিবারই উপলব্ধি করি, প্রয়োজনের বাইরে কেউ কারো আপন হয় না। এটা জীবনের এক নির্মম সত্য, যা আমি বারবার নতুন করে শিখেছি। প্রথমে এটা মেনে নেওয়া কঠিন ছিল। যাদের মনে করেছি নিজের, তাদের আচরণে কষ্ট পেতে পেতেই ধীরে ধীরে শিখেছি মানুষ আসলে প্রয়োজন ফুরালে দূরে সরে যায়। তবুও প্রতিবারই আমি নিজেকে শক্ত করে তুলেছি, নিজের মর্যাদা আর ব্যক্তিত্বের জায়গায় ফিরে দাঁড়িয়েছি। কিছু মানুষ আছে যারা পাশে থাকার কথা বলে, কিন্তু সময় এলে সরে যায়। এটাই বাস্তবতা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। রবীন্দ্রনাথের এই কথাগুলো যেন আমাকে জীবনের প্রতিটি ধাক্কা সামলাতে সাহায্য করেছে। যখন পাশে কেউ থাকে না, তখনও নিজের উপর ভরসা করে একা চলতে হয়। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত আমাকে আরও শক্ত করেছে। প্রতিবার যখন কেউ আমাকে অবমূল্যায়ন করেছে, আমি সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করেছি। মানুষ চেনা সহজ নয়, কেউ চেহারায় বন্ধু, তো কেউ ব্যবহারে। কিন্তু সময়ের সঙ্গে তাদের প্রকৃত রূপ প্রকাশ পায়। এই শিক্ষাই আমাকে শিখিয়েছে নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। যাদের ভালোবেসে আপন ভাবি, তারা সত্যিকারের আপন হয় না। সময় সব বলে দেয়। জীবনের এই চক্রে আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করি বারবার। প্রত্যেকবারই আমি নিজেকে প্রশ্ন করি, এই কষ্টগুলো কি আমাকে ভেঙে দেবে, নাকি আমাকে আরও শক্ত করবে? আর প্রতিবারই আমি নতুন করে উঠে দাঁড়াই, যেন আরেকটু বেশি শক্ত হতে পারি। আমি জানি আমার আত্মসম্মানই আমার সবচেয়ে বড় সম্পদ, এবং সেটি রক্ষা করাই আমার প্রথম কাজ। নিজের আত্মশক্তি দিয়ে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হই, আবারও নিজেকে নতুন করে খুঁজে পাই। যে পথে আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সেই পথ যতই সহজ হোক, আমি সে পথে হাঁটতে পারি না। আত্মসম্মানই আমার শক্তি, আর এই শক্তিতেই আমি বারবার জয়ী হতে চাই।